তৈরি করলাম একটি ব্যাটারি চার্জার। ব্যাটারি চার্জারটি দেখতে সাধারণ হলেও এর কাজ কিন্তু সাধারণ না। এটিতে ব্যবহার করেছি একটি সার্কিট বোর্ড। শুধুমাত্র একটি সার্কিট বোর্ডের মাধ্যমেই একটি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করা যাবে। লিথিয়াম আয়ন ব্যাটারি বলতে এইসব ব্যাটারিগুলা, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো সহজে চার্জ করা যাবে এই ব্যাটারির মাধ্যমে। এগুলো হলো যে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেগুলো 3.7 ভোল্টের হয়ে থাকে। আর এই চার্জারে আমরা ইউএসবি কেবলের মাধ্যমে চার্জ করতে পারবো, অথবা যে কোনো পাওয়ার সাপ্লাই থেকে, পাওয়ার ব্যাংক থেকে আমরা পাওয়ার নিতে পারবো। আর এর ইনপুট ভোল্টেজ হলো যে 4 থেকে 8 ভোল্ট পর্যন্ত যে কোনো রেঞ্জের ভোল্টেজ এর মধ্যে ইনপুট দেওয়া যাবে। সাথেই এই 4 ভোল্ট আউটপুট দিতে পারে। আর সাথেই এটি 1 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে। আর এর মধ্যে 2টি এলইডি আছে, ইন্ডিকেটর এলইডি, যে এলইডিগুলোর মাধ্যমে চার্জিং এবং ডিসচার্জিং, চার্জিং এবং ফুল চার্জিং আমাদেরকে নির্দেশ করে। এখন আমরা একটা ব্যাটারির মাধ্যমে সেই বিষয়টা একটু দেখব। প্রথমে আমরা একটি ইউএসবি কেবলের মাধ্যমে চার্জার থেকে ইনপুট নিব, 5 ভোল্টের চার্জার। দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর নীল এলইডিটি জ্বলে উঠলো। আর যখনই আমি এখন চার্জের জন্য একটি ব্যাটারি কানেক্ট করব, পজিটিভ আর নেগেটিভ দেখে দিতে হবে। পজিটিভ নেগেটিভ না দেখে দিলে সমস্যা। এটি হলো যে পজিটিভ, এটি হলো যে নেগেটিভ। যখনই আমি এটি কানেক্ট করব তখনই রেড এলইডি জ্বলে উঠলো। এখন দেখব চার্জ কত সময়ের মধ্যে। এটা আসলে ফুল চার্জ আমি করে নিয়েছিলাম, একটু সরানোর কারণে চার্জ একটু কমেছে। এখন দেখি আমরা চার্জ হওয়ার পর কী অবস্থা হয়। চার্জ ফুল হওয়ার পর দেখেন নীল ইন্ডিকেটর এলইডি জ্বলে উঠলো, কিন্তু এইদিকে রেড এলইডি যেটি ব্লিঙ্ক করতেছিল সেটি কিন্তু অফ হয়ে গিয়েছে। এখন যখনই আমি এটিকে সরিয়ে ফেলবো তখনই দেখেন ব্লিঙ্ক এলইডি যেটি ছিল, ব্লিঙ্ক এলইডি, সেটি ব্লিঙ্ক করতেছিল রেড এলইডি। তাহলে ফুল চার্জ আমরা বুঝবো যে যখনই নীল ইন্ডিকেটর এলইডি জ্বলে উঠবে তখনই বুঝবো যে এটি ফুল চার্জ হয়েছে। এটি আসলে অনেক কাজের একটি ডিভাইস। দেখতে ছোট, সিম্পল হলেও এটি অনেক কাজের। তাই এখন আমরা চলে যাই এটি তৈরির প্রসেসে। আয়ন ব্যাটারি চার্জারটির জন্য আমাদের প্রয়োজন পড়বে কিছু কাটিং পিসিবি বোর্ড। এগুলো সবগুলো আমি কেটে নিয়েছি পূর্বে থেকেই। এগুলো প্রয়োজন পড়বে সেই চার্জারটি তৈরির জন্য। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো ডিজাইন করতে পারবেন। এর সাথে প্রয়োজন পড়বে এরকম স্প্রিংযুক্ত বোর্ডের, যেটি আমি সংগ্রহ করেছি রেডিও থেকে। এটি হবে যে পজিটিভ, এটি হবে যে নেগেটিভ। এগুলোকে আমরা ধাপে ধাপে একটির সাথে আরেকটি সংযুক্ত করব। এখন আমরা পিসিবি বোর্ডগুলোকে তার নিজস্ব স্থানে আটকিয়ে নেব। আমরা এখন ঠিক স্প্রিংটির সাথে পজিটিভ কানেকশনটি সোল্ডারিং করে নিব। তারটিকে ঠিক এদিকের সাথে সোল্ডারিং করে আমরা এদিকে আটা দিয়ে আটকিয়ে দিব এদিকের সাথে।
ব্যাটারি বি প্লাস এবং বি মাইনাসের সাথে বি প্লাস এবং বি মাইনাস। সম্পূর্ণ সার্কিটটিকে কমপ্লিট করার পর এটি এরকম আকার ধারণ করেছে। তেমন একটা সুন্দর না লাগলেও কাজের একটি বস্তু। এরকম ব্যাটারিগুলো চার্জ করতে সুবিধাজনক ফলাফল দেবে। এটিকে দিক থেকে আমরা সুন্দর করে এবার আটকে নিতে পারবো। তাহলে এই ছিল আমার লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার এবং সেটি তৈরির একটি সাধারণ প্রসেস। আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের সম্মুখে কিছু উপস্থাপন করতে পেরেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছুই উপস্থাপন করব এবং আমার জন্য দোয়া করবেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।